Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা 64, 65 এবং 66 এর সমাধানগুলো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে এভাবেই পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সব পড়াগুলো দেয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াটি। প্রথমে আমরা দেখে নেব 64 পৃষ্ঠা। এখানে প্রথমে বলা আছে, প্রথমে আমরা একটি সাক্ষাৎকার তৈরি করব, এরপর সময় ও সুযোগ অনুযায়ী স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সাক্ষাৎকার গ্রহণের জন্য আমরা ব্যক্তিগতভাবে নিজ নিজ এলাকার বাজার পর্যবেক্ষণ করব, পরবর্তী ক্লাসের আগে দলগতভাবে বা পরিবারের সহায়তায়। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজার পর্যবেক্ষণ কার্যক্রমটি পরিচালনার জন্য শিক্ষকদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা যেতে পারে এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করা যেতে পারে, যাতে শিক্ষার্থীরা কোনোরূপ অনভিপ্রেত ঘটনার সম্মুখীন না হয়। সাক্ষাৎকারের নমুনা: স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকারপত্র। বিষয়: জীবন ও জীবিকা। শ্রেণী: অষ্টম। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি এখানে বসিয়ে দিবে। উত্তরদাতার তথ্য, অর্থাৎ তুমি যার কাছ থেকে, যে ব্যবসায়ীর কাছ থেকে তথ্য সংগ্রহ করছো তার নাম। তারপর ব্যবসার ধরন: মুদি দোকান। ঠিকানা: স্কুল রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এরপর দেখো 65 পৃষ্ঠায় আরও একটি ছক দেওয়া রয়েছে। এখানে বলা আছে কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। এখানে সব কিছুই ব্যবসা সম্পর্কিত তথ্য হতে হবে। 1. আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? ব্যবসায়ীর উত্তর হবে 15 বছর। 2. আপনি কি পণ্য বিক্রি করেন? আমি নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যদ্রব্যই বিক্রি করি। এগুলো হচ্ছে চাল, ডাল, তেল। এখানে বানানটা ভুল আছে, তেল হবে। চিনি, মশলা এবং অন্যান্য দ্রব্য সামগ্রী। 3. আপনার বিক্রিত পণ্যের মূল ক্রেতা কারা? উত্তর: স্থানীয় বাসিন্দা। 4. আপনার দোকানের বিক্রিত পণ্যদ্রব্য কোথা থেকে সংগ্রহ করেন? উত্তর: আমি আড়ত থেকে পাইকারি মূল্যে পণ্যগুলো কিনে আনি, তারপর সেগুলো আমার দোকানে খুচরা মূল্যে বিক্রি করি। 5. আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি কখন খোলা থাকে? উত্তর: আমি সাধারণত সকাল 9টায় দোকান খুলি এবং রাত 11টায় বন্ধ করি। 6. আপনি কি সারা বছর জুড়েই ব্যবসা করেন, নাকি বছরের নির্দিষ্ট কোনো একটি সময়ে ব্যবসা করেন? উত্তর: যেহেতু আমি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় করি, তাই আমি সারা বছর জুড়েই ব্যবসা পরিচালনা করি। এরপরে দেওয়া আছে বাজার বা ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ। স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারের প্রয়োজন? উত্তরটি দেখে নাও। এলাকাটি অনুন্নত ও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় খুব বেশি ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠেনি। কিছু যুবক স্থানীয় পর্যায়ে কাঁচামাল সংগ্রহ করে নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছে। বাজার ঘুরে কোনো জুয়েলারি শপ দেখা যায়নি। এছাড়াও বড় ধরনের কোনো শপিং মলও চোখে পড়েনি। তারপর আমরা দেখব 66 পৃষ্ঠা। নিজের অনুভূতি। সাক্ষাৎকারের পর এই অভিজ্ঞতা তোমার জীবনে কিভাবে কাজে লাগানো যায় তা নিজ পরিবারের সদস্য বা আত্মীয় বা বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করে নিজের অনুভূতি লিখবে। নিজের অনুভূতি: আমরা দলগতভাবে স্থানীয় বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেছি, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে তাদের ব্যবসা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি। ভবিষ্যতে এসব তথ্য আমার প্রয়োজনে আসতে পারে। যেমন আমি যদি কখনো এখানে হবে ব্যবসা করার সিদ্ধান্ত নেই, তাহলে আমি কিভাবে শুরু করব, কি করব না, এই গুরুত্বপূর্ণ জ্ঞানগুলো কাজে লাগাতে পারবো। অনুমতিপত্রের নমুনা। সাক্ষাৎকারের অনুমতিপত্র। কার্যক্রমের নাম: সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্যদের নাম। স্থানীয় বাজারের পর্যবেক্ষণ। এখানে তোমরা তোমাদের দলে যারা আছে তাদের সবার নামগুলো উল্লেখ করে দেবে, এরপর বিদ্যালয়ের নামটি দিয়ে দিবে। অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে শিক্ষার্থীদের স্থানীয় সম্পদ, স্থানীয় ব্যবসা ও বাজার পর্যবেক্ষণের অভিজ্ঞতা অর্জনের জন্য স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা প্রয়োজন। শিক্ষার্থীরা বাজার পর্যবেক্ষণের মাধ্যমে উক্ত কার্যক্রম সম্পাদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এই কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এরপর দেওয়া আছে
বিষয়, শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর অর্থাৎ এখানে সিগনেচার থাকবে। এরপর তুমি তোমার প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তোমার বিদ্যালয়ের নামটি লিখে দেবে এবং তোমার বিদ্যালয়ের যে অফিসিয়াল ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে লিখে দিতে পারো। তাহলে শিক্ষার্থীরা, এই হলো আমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা 64, 65 ও 66 এর সমাধান। পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।